নমস্কার বন্ধুরা, আমি মীনাক্ষী। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই, সব বন্ধুদেরকে স্বাগত জানাই। আজকের রথযাত্রার স্পেশাল খাবার বাদাম চাপা। আমার আমার রান্নাঘরে আমার কাছে যতটুকুনি যা ছিল ততটুকুনি দিয়েই কিন্তু করছি। আশা করছি তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, ভালোও লাগবে। আর আমার মনে হয় রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই সব খাবার কিনে খাওয়ার থেকে একটু কিনে নিয়ে এসে বাড়িতে যদি করা যায়, আমার মনে হয় এটা ভালো লাগে। তো 200 গ্রাম বাদাম এনেছিলাম, কিন্তু সেগুলো খাওয়া হয়ে গেছে। অল্প কিছু পড়েছিল, সেটা দিয়েই কিন্তু করছি, অল্পের উপর থেকে। তো বাদামটা আমি আগে ভেজে নিয়েছি একটু, যেহেতু ওটা ভাজা বাদাম, তো ভেজে নিয়েছি একটু করে। আর এবার আমি পরিমাণ মতন জল দিচ্ছি, যেহেতু 100 মতো বাদাম, তাই আমি 1.5 বাটি মতো জল দিয়েছি। আর জলে দিয়েছি আমি 3টে এলাচ ফাটিয়ে দিয়েছি। জলটা ভালো মতো ফুটে গেলেই আমি চিনি দিয়ে দিচ্ছি। আমি একদম সিম্পলভাবে আমার মনের মতন করে আমি এইভাবে করছি। তোমরা পারলে অন্য রকমভাবে করতে পারো, অন্য আরও অনেক কিছু দিতে পারো। তো এই ছোট্ট একটা প্লেটটা আমি তেল দিয়ে নিয়েছি, হালকা করে এখানে ঢেলে দেব। তো জলটা ফুটছে, চিনিটা তো দিয়েই দিয়েছি। এই সিরামটা কিন্তু ভালো গাঢ় করে নিতে হবে, বেশ মোটা করে গাঢ় করে নিতে হবে। সিরামটা নিলে তবে কিন্তু ছাপাটা বেশ ভালো লাগে। এই জলটা কমে এসেছে, সিরামটা কমে এসেছে, এরকম। এবার বাদামটা আমি দিয়ে দিচ্ছি। বাদাম তোমরা আগে ফুটিয়ে নাও নিতে পারো, প্লেটে ঢেলে দেওয়ার পরে সিরামের উপরে বাদাম দিতে পারো, কিন্তু আমি সিরামের উপরেই একসঙ্গে একটা ফুটিয়ে নিয়েছি। এই দেখো, আমি প্লেটে ঢেলে দিয়েছি। কেমন লাগছে বন্ধুরা? কিছুক্ষণ পর আবার আসছি ঠান্ডা হয়ে গেলে। কতটা জমে গিয়েছে দেখো, একদম শক্ত শক্ত হয়ে গেছে। যদিও আমার ফ্রিজ নেই, আমি হাওয়া দিতে দিতে বা একটু হাওয়াতে রেখে দিয়েছিলাম, তাতে কিন্তু অনেকটা জমে গিয়েছে। এবার আমি একটা ছুরি নিয়েছি, ছোট ছুরি, সেই ছুরির সাহায্যে কেটে কেটে দেখব কতটা কেমন হয়েছে। দেখো বন্ধুরা, কত সুন্দর শক্ত হয়ে গিয়েছে, আর কি দারুণ একটা, বেশ ছুরিটা দিলে বেশ ভালো লাগছে কাটতে। তো আমি আমার আমার মতন কেক আমি রাস্তার থেকে কিনে খাওয়ার থেকে কিনে এনে বাড়িতে তৈরি করাটা আমি বেশ পছন্দ করি। তো সব তো বাদাম খাওয়া হয়ে গিয়েছে, তো অল্প করে করেছিলাম, সেই অল্পের উপর দিয়ে দেখাচ্ছি। তো আমি এইভাবে করেছি। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করছি ভালো লাগবে। আর এইটাই কেমন হয়েছে আমায় জানাবে। বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে বাড়িতে অল্প করেই করে খেয়ে দেখো কেমন লাগে। আশা করব তোমাদের কাছে ঘরোয়াভাবে এইভাবে করে খেলে তোমাদের আর বাইরে থেকে কিনে খেতে হবে না।